থাক, এরপরে আবার যা, অসুবিধা নেই। একেবারে রাহিলিল্লাহ দিয়ে সৌদি আরবে আমি হজ করার সময় একটা জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, ব্রাহ্মণবাড়িয়া। কোন থানায়? কসবায়। কয় বছর আছে? 11 বছর চলছে। বাড়ি যাবেন? এখনো 11 বছর পরে। 22 বছর পরে বাড়ি যাবে। আপনার বউ বিয়ে করে রেখে চলে গেছে, তো দেখবে কে? সব আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছে, আল্লাহ দেখবে। এটা আশ্চর্য থানার মানুষ। ওই লোকে আমার নিয়ে গেছিল মদিনা থেকে মক্কা, আবার মক্কা থেকে জেদ্দা। মাঝে মাঝে মাহফিল করতাম ওখানে, ও নিয়ে যেত। দেখে মনে হচ্ছে যে আসমান থেকে পালিয়ে এসেছে আল্লাহর ওলি। কিন্তু বউ রেখে গেছে 11 বছর। আরো বলছে 11 বছর পরে দেশে যাব, তারপরে ওর জীবন যৌবন শেষ। ওই সে করবে কি? কথা বলছেন কি বলছেন? ঠিক আছে, বুঝতে পারলি আপনি। আন্দাজে না বুঝে বলছে হ্যাঁ বুঝি। কি বলছেন কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাতের বেলায় বের হচ্ছিলেন। হঠাৎ দেখেন গানের আওয়াজ কানে আসে। এত সুন্দর গান বলে কে? তাও গান যৌন উত্তেজনামূলক গান বলছিল মেয়েটা। আল কাসদুস সবলি খুলুকুল বায়ানা আউশাউ জিদান হুব্বুল হায়াতি। সুর করে বলছে মেয়েলি কণ্ঠ, চিকন গলা, রাতের বেলা, আদো আদো জোছনা। হযরত ওমর ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় দেখে এত সুন্দর গান, তো গানের অর্থ তো খারাপ। আপনি অর্থ বুঝেছেন? বসেন বসেন। বাংলা অর্থ হচ্ছে প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল, তুমি একবারও আসলে না। খুব ভালো গান। আমরা তো সুবহানাল্লাহ পড়েছি অনেকে। কি সুন্দর গান। আর কাসদুস সবলি খুলুকুল বায়ানা আউশাউ জিদান হুব্বুল হায়াতি। হযরত ওমর রাগ কন্ট্রোল করতে না পেরে ঘরের বেড়া ভেঙে তিনি ঢুকলেন, কারণ বেড়া দেওয়া ছিল খেজুরের পাতা দিয়ে। যে দেখে হযরত ওমর মনে করেছিলেন এই মেয়েটা অবশ্যই তার প্রেমিককে মাথাটা তার রানের উপরে নিয়ে মনে হয় গান শোনাচ্ছে, এত সুন্দর কণ্ঠ। ঘরের ভেতরে যেয়ে দেখে লম্প জ্বালানো, লাইট, মোমবাতি, হারিকেন বা লম্প আলো বাতি জ্বালিয়ে মেয়েটা নিজের রূপ সৌন্দর্যকে সুন্দর করে আরো সাজিয়েছে। জোরে জোরে গান বলছে। ডাক দেয় বলে মেয়ে গান বলো কেন? মেয়েটা আশ্চর্য হবে আপনাকে। আমি চাই হয় তুমি গান বললে কেন? মেয়েটা বলে খালিক কে আপনি? আপনাকে চিনি না। আমি গান বলে অপরাধ করেছি মাত্র একটা। সূরা লোকমানের 6 নাম্বার আয়াতটা অবমাননা করেছে আমিও জানি। আমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথাবার্তা, গান, ভিডিও, থিয়েটার, সিনেমা এগুলো টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসে, এগুলো মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরানোর ধান্দা। আমি না একটা আয়াত সূরা লোকমানের 6 নাম্বার আয়াতটা লঙ্ঘন করলাম, কিন্তু আপনি আমার এই ঘরে পেছন দরজা দিয়ে ঢোকার পরে 3টা আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকালবেলা আল্লাহর বান্দা হযরত ওমর আমার দেশের খলিফা, তার কাছে আমি বিচার দেব আপনার নামে। আল্লাহু আকবার। হযরত ওমর থমকে দাঁড়ালেন। কি বলে আমার নামে বিচার দেবে? বলে মা। এবার মা বলেন কেন? মা বলি আপনাকে এই জন্য যে আপনি বিচার দেবেন ওমরের বিরুদ্ধে। ওমরের দরবারে 3টা কি কি অপরাধ আমি করলাম বলেন তো আমারে। আমি যে কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করলাম, আমি তো খুঁজে পাই না। মেয়েটা বলে কোরআনে কারিমে সূরা বাকারার 189 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ঘরের পেছন দিয়ে ঢোকার ভেতরে কোনো বরকত কল্যাণ নেই। কোন মানুষের ঘরে ঢুকতে হলে আল্লাহকে ভয় করো আর সামনে দরজা দিয়ে ঢোকো। কোরআনের নির্দেশ হচ্ছে দরজা দিয়ে ঢোকা। আমার ঘরের নির্ধারিত দরজা আছে, দরজা বাদ দিয়ে আপনি পেছন দরজা বাদ দিয়ে বেড়া ভেঙে ঢুকলেন কোন কারণে?
আপনি ঘরের দরজা না দিয়ে বেড়া ভেঙে ঢুকেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে মামলা। প্রথম কোরআনের নির্দেশ একটা লঙ্ঘন। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ঈমানদারেরা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা, এরপর প্রবেশ করবা। আগে অনুমতি নিবা, সালাম দিবা, এরপর প্রবেশ করবা। আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, আমার ঘরে দাও, বেড়া ভেঙে ঢুকেছেন, আমি বেড়া পাবো কোথায়? আপনার জন্য আমার 2 নাম্বার কোরআনের মামলা এটা। হযরত ওমর বলে মা আর একটা কি? আল্লাহ পাক জানিয়েছেন সূরা নূরের ভেতরে আছে 61 নাম্বার আয়াতে, যখন কোন মানুষের ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা। কি করবা? সালামের সিস্টেম এখন আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে গেছে। এখন হাই হাই, বাই বাই, টাটা, খাই খাই, নাই না, এগুলো চলছে। নবীজি জানিয়েছেন কোন অবাধ্য সন্তানকে কোন বাবা যদি দিনের ভেতরে রাতের ভেতরে মিলে 25 বার সালাম দিতে পারে, আল্লাহর দয়ায় ওই সন্তানটাকে আল্লাহ বাধ্য করে দেয়। আরো আসতে বলেন ভাই, সালাম দেওয়া না এগুলো তো নেই। এখানে যারা মুরব্বী মানুষ আছে, আমার মনে অনেক মুরব্বী জীবন পার করে ফেলেছে, আজও বউকে সালাম দেই না। লজ্জা করে, যতকে টাকা চাইতে লজ্জা করে। আজকে যদি ও সালাম দেয়, আর বউ বলবে কি কালকে তুমি আমার পিটাইলে যাও, তোদের জন্য সালাম দাও। কি হয়েছে বলো দেখি, সত্যি করে বলো, তোমারে কে কি পড়িয়ে খাওয়িয়েছে? সালামের সিস্টেম চালু করা দরকার। একবার যদি কেউ সালাম দেয় 90টা নাকি আল্লাহ তাকে দান করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেম চালু করা যায় না আজকে থেকে? নিজের মায়ের ঘরেও সালাম বাদ দিয়ে, অনুমতি বাদ দিয়ে ঢোকা জায়েজ নেই, কারণ আপনার মা কি অবস্থায় আছে আপনি তো জানেন না। এই কথা বলেন না কেন ভাই? এগুলো নেই, নিজের বাড়িতে ঢোকা জায়েজ নেই, আর অন্যের বাড়ি কিচ্ছু না বলে আন্দাজে ঢুকে চলে যায়, অথচ সেটা ফরজ। অনুমতি নেওয়া, সালাম দেওয়া কি? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। অনুমতি নিবা, সালাম দিবা, এরপরে 3 বার ডাকার পরে, সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে, আল্লাহ বলেন ফারজিউ, ফিরে যাও। মনের ভেতরে এই কষ্ট নিও না, এত দূর থেকে আসলাম, আরে বেটার অহংকার, সালামের উত্তরও দেয় না, আসেও না। আরে ভাই আপনি তো জানেন না কোন জাহান্নামে আছে, বলছে কোন অশান্তিতে আছে, আপনি তো টের পাচ্ছেন না। আপনি তো নাই 2 কিলো এইটি এসেছে, আর ওর পরিবারে তো জাহান্নামের আগুন জ্বলছে। যেন আল্লাহর নির্দেশ ফারজিউ যদি বলে হয়, এখন কথা বলার মন মানসিকতা নেই, আপনি ফিরে যান, ফিরে আসবেন। কে বলছেন বলেন তো? আর অনেক যুবক এখানে আসে, রাস্তা দিয়ে আশপাশে মানুষের বাড়ি থেকে যাবার সময় সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয়, ওই দরজা বা জানালা ফাঁকা দিয়ে আগে তাকিয়ে দেখে কি হচ্ছে ঘরে ভিতরে। সব দেখে নিয়ে তখন তোর এখন গলা কাকড় দেওয়া দরকার, শয়তান তো দেখা সব হয়ে গেছে। আমি কি বেশি বলছি না ঠিক বলেছি? এটাই চলছে আজ। মেয়েটা বলে আমি কোরআনের হাফেজা। পথিক, তুমি 3 নম্বরে কোরআনের আয়াত লঙ্ঘন করেছো। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা কখনো মানুষের উপরে ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাই গুনার কাজ। আর ধারণা না, আন্দাজে একটা দোষ ভালো মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। ধারণা করাও গুনার কাজ, আর আন্দাজে একটা দোষ মানুষের উপরে চাপিয়ে দিলে ওটা হয় তহমত। ওটা কি হয়? বাংলাদেশে এই তহমত সবচেয়ে বেশি। কথা বলেন না কেন?
কিচ্ছু জানে না, আন্দাজে একটা দোষ মাথার উপরে চাপিয়ে দিল, ও লোকটার সম্মান, মর্যাদা, টাকা পয়সা, ইজ্জত, আবরু দুনিয়ায় সব শেষ। মাঝখান থেকে ওর কিছু ফায়দা হলো। এটা আপনি একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দিলেন, তার একটা ক্ষতি করে দিলেন, আপনাকে আল্লাহ ছাড়বে, আপনার 70টা দোষ আল্লাহ কিয়ামতে ওপেন করে দিবেন। দুনিয়া অত সহজ না। আর যারা ভালো মানুষগুলোর উপরে দোষ চাপিয়ে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, কালার করে দিয়েছেন জাতির সামনে, বর্তমানে 10টা অপরাধ আপনি উন্মুক্ত করলেন, কিয়ামতে আপনার কমপক্ষে এক একটা অপরাধের জন্য 70টা, তাহলে 10টায় 10 70 কত হয়? এতগুলো অপরাধ কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওপেন করে দেবে, এরপর আপনার বিচার শুরু হবে। এখন কিছু টের পাচ্ছে না, চোখ বন্ধ হোক, টের পাবেন। আমি এই হাদিসটা না বলে ভালো ছিল। বাংলাদেশের সাথে এই হাদিসটা মেলে না, মেলে না, 100 ভাগ মিলে গেছে। এটাই চলছে আজ বাংলাদেশে বেশি। কথা বলুন, কিচ্ছু জানে না, আন্দাজে এমন এক মামলা দিয়েছে, শয়তানও বিশ্বাস করবে না। আমার নামে যদি কেউ মামলা দেয়, যাও